বেলডাঙ্গার ঘটনাতে গ্রেফতার করা হলো এবার আরো 5 জন অভিযুক্তকে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদেরকে চিহ্নিত করা হয়। ফেসবুক ভিডিও যাচাই করে পুলিশের অভিযান, আর সেই অভিযানেই আটক করা হয়েছে 5 জনকে। শনিবার বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় গ্রেফতার মোট 31 জন। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদেরকে চিহ্নিত করা হয়েছে, আরো 5 জনকে গ্রেফতার করা হলো। এর আগেই বেলডাঙ্গার অশান্তির ঘটনাতে মূল চক্রী তাকে গ্রেফতার করা হয়েছিল এবং বেলডাঙ্গায় যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিগত বেশ কিছুদিন ধরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। সেই ঘটনার পর এবার আটক করা হয়েছে আরও 5 জন অভিযুক্তকে। যেমনটা জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদেরকে চিহ্নিত করা হয়েছে। ফেসবুক ভিডিও যাচাই করে পুলিশের অভিযানেই আটক। এখনো পর্যন্ত বেলডাঙ্গার ঘটনাতে মোট 31 জনকে গ্রেফতার করা হলো। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত কথা বলবো। কল্যাণ, এই যে বেলডাঙ্গার ঘটনা, তাতে আরো 5 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা কিভাবে জড়িত ছিল এই বেলডাঙ্গার ঘটনার সঙ্গে, কি জানতে পারছো? দেখো, সেটা জানা যাচ্ছে যে গত শনিবার যে ঘটনা ঘটেছিল বেলডাঙ্গা বড়ুয়া মোড়ে, রাস্তা অবরোধ হয়েছিল, ট্রেন অবরোধ হয়েছিল এবং বাস ভাঙচুর করা হয়েছিল, পাশাপাশি আরো কিছু ভাঙচুর করার অভিযোগ ওঠে। এমনকি পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের। এবং ওই ঘটনায় ওই দিন রাত্রেই 30 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, পরের দিন 1 জনকে, এবং গতকাল রাত্রে 5 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। অর্থাৎ মোট 36 জনকে গ্রেপ্তার করা হলো বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ। তিনি যেটা আরো জানাচ্ছেন যে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের কিন্তু সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন ফেসবুকে ভিডিও যাচাই করেই গ্রেপ্তার করা হচ্ছে। কারণ পুলিশও চায় যে যারা নিরাপরাধ তারা যেন কোনোভাবেই আটক করা তাদেরকে না হয় বা গ্রেপ্তার না করা হয়। সুতরাং যারা আন্দোলনকারী ছিলেন এবং যারা ভাঙচুর চালিয়েছিলেন বা বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এ পর্যন্ত মোট 36 জনকে গ্রেপ্তার করা হলো এবং গত পরশুদিন যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের বহরমপুর আদালতে তোলার পর 9 জনকে বেলডাঙ্গা থানার পুলিশ হেফাজতে নিয়েছিল, বাকি যে জেল হেফাজত হয়েছে। এবং আজকে এই 5 জনকে বহরমপুর আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। তবে যারা অভিযুক্ত এবং যে ঘটনা ঘটেছে বেলডাঙ্গা, এখন পরিস্থিতি স্বাভাবিক। বেলডাঙ্গা গতকালকে যেমন সোমবারের হাট বসেছিল, তেমনি আজকেও মঙ্গলবার আর একটা হাট বসছে। বেলডাঙ্গার মানুষও চাইছেন, বেলডাঙ্গার যারা ব্যবসায়িক তারাও চাইছেন যে এলাকায় শান্তি ফিরে আসুক। সুতরাং এইভাবে এই ধরনের ঘটনা বা কোনো এরকম ভাবে বিক্ষিপ্ত ঘটনা বা ভাঙচুরের ঘটনা যাতে না ঘটে। এবং বেলডাঙ্গার যে বড়ুয়া মোড়, তুমি জানো যে 12 নং জাতীয় নম্বর জাতীয় সড়কের শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার যে রাস্তা, ব্যস্ততার মধ্যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক অবরোধ করে দুদিন ধরে অবরোধ করে কিন্তু জনজীবন স্তব্ধ করে দেওয়া হয়েছিল। যার ফলে পুলিশ প্রশাসন সবসময় সেখানে পাহারা রয়েছে। বেলডাঙ্গা বড়ুয়া মোড়েও প্রচুর পুলিশ রয়েছে যাতে কোনো ধরনের অবরোধ না হয়, সেদিকেও কঠোর নজর রেখেছে পুলিশ। ধন্যবাদ কল্যাণ তোমাকে। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ কল্যাণ যেমনটা জানাচ্ছিল যে এই নিয়ে বেলডাঙ্গার ঘটনাতে মোট গ্রেফতারি 36 জন। বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই যে অশান্তি তৈরি হয়েছিল, সেই ঘটনাতে এর আগেই 30 জনকে গ্রেফতার করা হয়েছিল, তারপরে আরও 1 জনকে গ্রেফতার করা হয়, আর আজ 5 জন অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে। বেলডাঙ্গার ঘটনায় মোট গ্রেফতারি 36।